ভাই গানটার সাথে কিন্তু মিলে গেছে। কষ্ট করে এখন আর কমেডি শো দেখা লাগে না, এগুলো দেখলেই যথেষ্ট। জিয়াবুর রহমানরা দেখতাম। জিয়াবুর রহমান আইতো না, দেখতাম আইসি মানুষ চিনতাম না, আসলে ভাই চিনতাম না। আরে ভাই আপনারা তো ক্যালকুলেশন বুঝেন নাই তাই না, আমি বুঝিয়ে দিচ্ছি। জিয়াউরের জিয়া আর মুজিবুরের বুর, এই দুটো মিলে হয়ে গেছে জিয়াবুর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অস্থির বাঙালির আরেকটি নতুন মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। যদি মন খুলে হাসতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আসলে ভাই বাক্যের মাঝখানে দাড়ি কমা না দিলে তো এমনই হবে, এটাই স্বাভাবিক তাই না? তবে ভাই নেতার এত বড় অপমান, এটা কিন্তু মানা যায় না। জনাব তারেক রহমান, কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছেন? ডিজিটাল বাংলাদেশ কেমন আছেন? ভাই জাতীয় ইমামের বয়সটা কেটা চেঞ্জ করলো? ওনাকে তো আসলে একটা নোবেল দেওয়ার উচিত ছিল। তো আমি শোয়াচ্ছি আমার বাসায় যে ছেলেটা, ওকে জিজ্ঞেস করলাম কোথায় বিমানি হচ্ছে, তো বলছে যে দেশের বাইরে। তো দিয়াবাড়ি যখন নামটা বলছে না, দিয়াবাড়ি তো আমাদের পরিচিত শুটিং দিয়ে, তখন দেখি যে আমাদের কি করে। বন্ধুরা একটা কথা সবাই মনে রাখবেন, চোখের পানি মিথ্যা হতে পারে কিন্তু নাকের পানি না। আমার বাবার চেয়ে আমি মনে করি যে আমি তাকে, আমার নেতাকে আমি বেশি ভালোবাসি। আমার বাবা মেডিকেলে ভর্তি, কালকে তার অপারেশন। আমি আমার বাবাকে বরিশাল রেখে আমি চলে আসছি। আমি যে কিভাবে আহারে কি আলগা পিড়ি। তবে আন্টি আপনার নেতা যদি এই ভিডিওটা দেখে তাহলে কনফার্ম আপনাকে একটা সরকারি চাকরি দিয়ে দেবে। ভাই এদের যা অবস্থা দেখে তো মনে হইতেছে তারেক রহমানের বিমানের ধোয়া মনে হয় এদের পাশা দিয়ে বেরোইতেছে। ও খালেদা, ও জিয়া, ও তারেক, ও রহমান, ও খালেদা, ও জিয়া, ও তারেক, আমি আমজনতা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? মনের দাবি, প্রাণের দাবি, মনের দাবি, প্রাণের দাবি, বিপ্লব। ভাই সাংবাদিক ভাইটির কিন্তু ধৈর্য আছে, তবে উনার যে সুর, আহা মনে হইতেছে জাস্টিন বিবার গান গাইতেছে। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি নাপা দিয়ে পায়েস রান্না করব। তো কিভাবে রাঁধতে হয় আপনারা সবাই দেখতে থাকুন। আর আপনাদের সবারই যাদের যাদের ঠান্ডা লাগুক বা জ্বর আসুক, আপনারা এই পায়েস বানিয়ে খাইয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই কাজ করবে। ও আচ্ছা ভাই বুঝতে পারছি। তা বন্ধুরা এই শালায় মনে হয় পায়েস নিয়ে ইঞ্জিনিয়ারিং করতেছে।
ভাই এটা তো মেয়ে না আগুন, তবে ভাই এই মেয়ের যেখানে বিয়ে হবে সেখানকার মানুষ তো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। বন্ধুরা, মনের গোসল কিভাবে করতে হয় চলেন দেখে আসি। ভাই আমি ভাবতেছি এটা দেখে তো এখন মেয়েরাও এইভাবে মনের গোসল করবে, তাই না বন্ধুরা? তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র বাচ্চা বাদ দেয় আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। বন্ধুরা, এই হালায় নিশ্চয়ই বাসা থেকে ফ্রিতে শুকনা খেয়ে আসছে, নয়তো বাংলাদেশে 50 কোটি জনসংখ্যাই নাই, তাহলে 50 কোটি জনসংখ্যা আসলো কই থেকে? बदला नहीं ये मौसम जरा शान हमारे। ভাই উনাকে কেউ একজন কাশের ওষুধ কিনে দেন, নয়তো ভাই বাংলাদেশ থেকে ভালো একজন শিল্পী হারিয়ে যাবে। বন্ধুরা, শাহবাগ থানায় কিছুদিন ডিউটি করার পর পুলিশের মানসিক অবস্থা।